আজকে যে কড়া রৌদ্র বাবা, তাকানো যাচ্ছে না। এই আমার ঘরের কর্তা ছেলেরে নিয়ে গেছে আবার পানি আনতে, আমরাও হেল্প করতেছি যতটুকু পারতেছি। এই গাছে রাতে পানি দিছি, আর এখন দেখেন হারে আমার ময়নাগুলা কি অবস্থা। এই যে একদম ঝুরে ঝুরে গেছে এই যে ফুলের গাছগুলা। এই আমি সামনের আমার যে বাড়ির সামনের গুলা, ফ্রন্টের গুলা অবশ্য পানি দিছি সকালবেলা। এখন এগুলো আমার ব্যাকইয়ার্ডে মরিচ গাছ। আরে আমার বেগুন গাছটা একদম ঝরে গেছে, আমি পানি দিছি একটু আগে। মাশাআল্লাহ বেগুন টেগুন ধরছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বিউটিফুল, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই পানি টানি একশোক সুন্দর মতো তুলে টুলে ধুয়ে টুয়ে তারপর যে কয়টা ধরছে আমার আশেপাশে সবাই একটা একটা দিব। একটার বেশি তো দেয়া যাবে না, বিকজ অত তো বেশি না। আমরা আসলে খাওয়ার মধ্যে তো আমরা দুইজনেই, চারটাই যদি ধরে আমাদের জন্য মাশাআল্লাহ অনেক। এই আর কি, যাই হোক গাছপালার জন্য আমাদের যেমন পানির দরকার, গাছপালাগুলোরও আসলে পানির দরকার, না হয় ওরা কান্নাকাটি, মানে দেখলে মনে হয় যে না হারে ওরা দুঃখে আছে। যাই হোক, এই তো আজকে কয়টা টমেটো বসে আমি পেরে নিছি সকালবেলা, একদম এরা লাল একটু দেখলাম যে যখন বড় হওয়া শুরু করে ফেটে যায়, বুঝলাম না, ফেটে যায় মানে একটু পাকা ধরলেই ফেটে যায়। যাই হোক আমার মেয়ের স্ট্রবেরি গাছ, এই তো মাশাআল্লাহ। সবাই দোয়া করবেন যাতে পানিটা চলে আসে। ওরা তো কাজ করতেছে জান দিয়ে, বাট ফ্যারারসনে আমরা এত ট্যাক্স দেই, কিন্তু দেখেন পানি ছাড়া আছে আমরা 3-4 দিন, এই অবস্থা আর কি। যাই হোক সবাই ভালো থাকবেন, একটা আপডেট দিলাম, পানি যখন আসবে আবার আপডেট দিব। কি কড়া রৌদ্র বাবা, তাকানো যাচ্ছে না। ওকে সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।